দেখেছি অনেক পুলিশ সদস্য হত্যার শিকার হয়েছেন এবং তার পরবর্তী সময়েও নানা জায়গায় আমরা দেখেছি আওয়ামী লীগের কর্মী নেতা সমর্থক তারা নানা সহিংসতার শিকার হয়েছেন। মানে পুলিশ হত্যার তদন্ত কি আপনারা আপনাদের আন্ডারে রেখেছেন নাকি এটা আলাদা কোনো মামলার আন্ডারে আছে? দেখুন, এখন এখানে যদি বিচ্ছিন্নভাবে কোনো জায়গায় কেউ মারা যায় সেটা কিন্তু ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি না। 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরে পুলিশের উপরে চালানো হয় অতর্কিত হামলা। যে হামলা নিরবিচ্ছিন্নভাবে প্রায় একাধিক পুলিশ সদস্য আহত এবং মারা গিয়েছেন। তবে এ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাজুল ইসলাম জানায়, 5ই আগস্টে দেশের রক্ষার্থে যে পুলিশটি ছিল এবং মারা গিয়েছে তাদের বিচার অপরাধের ট্রাইব্যুনালে নয়, এটি একটি অভ্যন্তরীণ বিষয়। তবে তাজুল ইসলামের এই কথার প্রেক্ষিতে পুলিশের ডিআইজি নুরুল ইসলাম জানান, 5ই আগস্টের পুলিশের উপর যে অতর্কিত হামলা চালানো হয়েছে এটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর কখনই চাপিয়ে দেওয়া যায় না। এটা বর্তমান সরকারের নোংরা রাজনীতির কারণে মরেছে। এক পর্যায়ে এটা আসলে কোটা বিরোধী আন্দোলন ছিল না। এটা আপনি যদি শেষ পর্যায়ের দিকে যে সাংঘর্ষিক অবস্থাটা হয়েছে, নৈরাজ্য যারা সৃষ্টি করেছে এবং তাদের সঙ্গে মূলত ফাইটে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর, অর্থাৎ তারা যে ধ্বংসযজ্ঞে লিপ্ত হয়েছিল, যে তারা সরকারের সবচেয়ে ভালো ভালো প্রতিষ্ঠানগুলো, দামি দামি প্রতিষ্ঠান যেমন মেট্রো রেল, যেমন এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেমন পদ্মা সেতুর যাবতীয় নকশা, যাবতীয় পরিকল্পনাগুলো সেতু ভবনে ছিল, এই জাতীয় বিষয়গুলো যেমন ধ্বংস করা শুরু করেছে, তখন আলটিমেটলি বাংলাদেশ টেলিভিশন, তো তখন কিন্তু আলটিমেটলি কোটা বিরোধীদের সম্পর্ক কিন্তু এদের সঙ্গে ছিল না, টোটালি ছিল না। এবং যারা ফিজিক্যালি, আমাদের কাছে অনেক ভিডিও চিত্র আছে, টেলিভিশনে কয়েকদিন পরেই দেখতে পারবেন, সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলেছে যদিও, তারপর আমরা অনেকগুলো ডিভিআর ইন্ডিয়া পেয়েছি যার ভিতরে রেকর্ডিংগুলো আছে। আমাদের এই যে এখানে নথি আছে যে শিবিরের 3টা আইডি থেকে কমিউনিকেশনগুলো আছে, কাশফুল, স্বপ্নচারী এবং বাঁশের কেল্লা, 3টা কমিউনিকেশন আজকে সময় টিভিতে এগুলো দেখাচ্ছে। তো একটা পর্যায়ে কিন্তু আলটিমেটলি কোটা বিরোধীরা এর সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট ছিল না, ছিল হচ্ছে যারা রাষ্ট্রবিরোধী এবং সরকার বিরোধী তারা ছিল, এবং তারা একটা পর্যায়ে সরকারকে ফেলে দেওয়ার জন্য তারা লিপ্ত হয়েছিল। এবং এর যতগুলো পরিকল্পনা, সব পরিকল্পনা তারা মিলিয়ে কিন্তু করেছিল, জামাত এবং বিএনপি মূলত করেছিল, এবং আমরা টকিংয়ে আমরা সমস্ত এভিডেন্স করতে আমরা কিন্তু তাই পাই। দেশ রক্ষার্থে নিয়োজিত নিরীহ পুলিশ সদস্যরা। তবে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গরা বলছেন, 5ই আগস্টের পরে এবং 5ই আগস্টের সময় পুলিশের উপরে যে হামলা চালানো হয়েছে তার বিচার অবশ্যই অপরাধ ট্রাইব্যুনালে হওয়া উচিত। আর যেখানে ছাত্ররাই স্বীকার করছে যে পুলিশ না মারলে এবং মেট্রো রেলের আগুন না দিলে এটা সংগ্রাম হতো না, সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন চিফ প্রসিকিউটরের মুখে এমন হাস্যকর বক্তব্য মেনে নিতে পারছে না বাংলাদেশের সাধারণ মানুষ। 5ই আগস্টের পরে পুলিশের উপরে নির্যাতন চালানো হয়েছে, তার বিচার হওয়া উচিত কিনা আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে।